পঞ্চায়েতের বিরোধী সদস্যদের অন্ধকারে রেখে প্রধানের বিরুদ্ধে টেন্ডার করার অভিযোগ। ঘটনায় প্রধানকে ধাক্কাধাক্কি হেনস্থা করার অভিযোগ বিরোধী সদস্যদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তেজনা মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে। বিজেপি পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ধাক্কাধাক্কি করার সাথে গালিগালাজ করা হয় বলে অভিযোগ প্রধানের। মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। প্রধান দেবাশিস মণ্ডলের বিরুদ্ধে পঞ্চায়েতের বিরোধী তৃণমূল সদস্যদের অভিযোগ, বিরোধী দলনেতা সহ অন্যান্য সদস্যদের না জানিয়ে অনলাইনে টেন্ডার করেছে প্রধান। সাথে কোনো রকম টেন্ডার নিয়ে রেজুলেশন করা হয়নি। অন্যান্য সদস্যদের টেন্ডার নিয়ে অন্ধকারে রেখেই টেন্ডার করেছেন। আর বাইরে ঠিকাদারদের কাজের বদলে 25% কাটমানি ধার্য করেছেন পঞ্চায়েতের প্রধান। তাই টেন্ডার বিষয়ে জানতে চাওয়া হলে প্রধান কোনো সদুত্তর দিতে চাইছেন না, উল্টে প্রধান গালিগালাজ করছে। বিরোধী দলনেতা জয়ন্ত চৌধুরীর অভিযোগ, তাদের না জানিয়ে পঞ্চায়েতে টেন্ডার করা হচ্ছে, এমনকি তাদেরকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাই এই নিয়ে তারা প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন। টেন্ডার দুর্নীতির বিষয় নিয়ে জেলা ও ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানান পঞ্চায়েত বিরোধী দলনেতা। আমি হচ্ছি তৃণমূলের বিরোধী দলনেতা নাজিরপুর অঞ্চলের। এখানে একটা টেন্ডার হয়েছে, টেন্ডারটা অনলাইন হয়েছে। আমি বিরোধী দলনেতা হিসেবে কিছু জানতে পারলাম না। এবার টোটাল মেম্বার কেউ জানে না, এর অজান্তে টেন্ডারটা ওপেন হয়ে গেছে। এখনো অবধি রেজুলেশন লেখা হয়নি কিভাবে টেন্ডারটা ওপেন হলো। জানতে চাননি আপনারা? হ্যাঁ, জানতে চেয়েছি। প্রধান বলছে কি সবাইকে বলেছি, কিন্তু টোটাল মেম্বার আছে গালিগালাজ করছে। কিন্তু এখানে আমি হচ্ছি বিরোধী দলনেতা, এ হচ্ছে উপপ্রধান হাজবেন্ড, ইনি হচ্ছে পূর্ব কর্মাধ্যক্ষ, ইনি হচ্ছেন সঞ্চালক। কেউ জানে না, এটাও মেম্বার কেউ জানে না। তাহলে কি গোপনে করছে? হ্যাঁ, ও গোপনে অনলাইন করেছে। আবার কি কন্ট্রাক্টরের কাছে পার্সেন্টেজ 25% করেছে। বাইরের কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছে 25%। 25% দিলে কাজ পাবেও। 25% ওকেই দিতে হবে। 25% কন্ট্রাক্টরটা বাইরে। তখন যখন জানতে পারলাম এই ব্যাপারটা, তখন আমরা সব মেম্বার এসেছিলাম, এসে ওকে ধরলাম। আর কিছু বলতে পারছি, বলছে তাহলে এটাকে তোমরা যে করবা করো। এরকম অনেক কিছু করছে। আপনাকে দেখলাম যে আপনি ধাক্কাধাক্কি, আপনি প্রধানের গায়ে হাত দিলেন দেখলাম। কারণটা হলো ও আমার সম্বন্ধে যাতা কথা বলছে, মদ খেয়ে এসে বলছে মদ খেয়ে এসে। আমি যদি মদ খেয়ে আসি, ওকে প্রমাণ দিতে তো আমাকে ডাকুক, ডিএম আসবে, ভিডিও আসুক, আমাকে চেক করুক, প্রমাণ দিতে হবে তো। আমার সম্বন্ধে অনেক কথা বলছে, কেন বলবো? তার জন্য কি করবেন এবার আপনারা? হ্যাঁ, এবার কি করবেন? এবার আমরা করবো, ও টেন্ডার যখন ওপেন করেছে অনলাইন হবে, আমরা ভিডিও সাইটে কমপ্লেন দেবো, রেজুলেশন কি আছে ওটা দেখবো। রেজুলেশন কি আপনারা কি অনলাইন টেন্ডারে বাধা দিচ্ছেন? না না, ওরকম কোনো বাধা নাই। যখন আমাদের অজান্তে করে নিয়েছে, অনলাইন হয়ে গেছে, আমাদের জানার তখন অধিকারই নাই। যখন অনলাইন করেছেন, অনলাইন থাকবে। তালা মেরেছেন পঞ্চায়েতে? পঞ্চায়েতে তালা মেরেছেন? তালা মেরেছে, হ্যাঁ, পঞ্চায়েতে তালা মেরেছে। কি চাইছেন আপনারা? কি চাইছেন? অনেক কাজ আমাদের না জানতে করে নিয়েছে, কাউকে কোনো মেম্বারকে, বিরোধী দলনেতাকে কাউকে। অন্যদিকে প্রধান দেবাশিস মণ্ডলের অভিযোগ, সকলের সামনে শাসক দলের বিরোধী দলনেতা দুষ্কৃতীদের নিয়ে এসে হামলা করেছে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা বেশ কিছু কন্ট্রাক্টরদের সাথে নিয়ে এই ধরনের হামলা করছে। তাদের দাবি অনলাইনে টেন্ডার বাতিল করে অফলাইনে টেন্ডার করতে হবে। সরকারি নির্দেশে অফলাইনে টেন্ডার করা কোনোভাবে সম্ভব নয়। টেন্ডার নিয়ে কাটমানি খাওয়ার উদ্দেশ্য রয়েছে বিরোধী দলনেতার বলে অভিযোগ করেন প্রধান। হাত দিয়েছে, ধাক্কা দিয়েছে কেন? দেখেন, এই যে মদ খেয়ে নাচতে গেলে এই ব্যাপারটা আমার সাথে করতো না। এরা যতগুলা কন্ট্রাক্টর আছে বিরোধী দলনেতা সম্পূর্ণকে মানে মদ খাইয়ে নিয়ে এসে প্রচুর অনেকক্ষণ ধরে খারাপ ব্যবহার করছে। আপনারা এসছেন, আপনাদের সামনেও এই ব্যবহারটা করলো আমার সাথে। এটা খুব দুঃখজনক ব্যাপার। আপনার গায়ে হাত দিয়েছে? আমার গায়ে, এখন আপনাদের সামনে আমার গায়ে হাত দিল। আপনাদের হয়তো ক্যামেরার মধ্যে উঠতে হবে, আপনাদের সামনে আমার গায়ে হাত দিল। পরবর্তীতে এর আগেও আমার গায়ে হাত দিয়েছে, আমি কিছু বলতে পারিনি, কারণ আমি একা আছি এখানে বসে। এটা খুবই আমার সাথে, দেখেন, বিরোধী দলনেতা, শাসক দলের বিরোধী দলনেতা বলে এটা করতে পারছে, আর আমি কিছুই বলতে পারছি না। দেখেন, আমাকে সম্মান না করুক। এই যে চেয়ারটা আছে, প্রধানের চেয়ারটা আছে, চেয়ারে বসাকালীন আপনার গায়ে হাত দিল কেন? কারণটা কি? একটাই টেন্ডার? কারণ কিছু না, কারণ একটাই কারণ আছে যে কি টেন্ডারটা অনলাইন হয়েছে। এরা সম্পূর্ণটা অফলাইন করতে বলেছে, কোনো আমাদের এদের সিস্টেমে আসছে না যে আমরা অফলাইন করতে পারবো টেন্ডার। দেখেন, আমি এটার ব্যাপারে আমি যাব, থানায় যাব, থানা থেকে আমি অভিযোগ করব এবং আমার দলকে জানাবো যে এইভাবে আমার সাথে খারাপ দুর্ব্যবহার করছে। এটা খুবই মানে কি বলবো যে কি এটা প্রচুর অন্যায় করছে। কি কারণে অফলাইনে টেন্ডার করতে বলছো?
কি কারণ একটাই কারণ আছে যে কি স্থানীয় কন্ট্রাক্টরকে নিয়ে এরা কাটমানি খাবে, কাটমানি খেয়ে এরা কাজ করাবে, আর কিছু না। অনলাইনে টেন্ডার হলে সেটা করতে হবে? হ্যাঁ, অনলাইনে হলে যে কোনো কেউ কোথাও থেকে ড্রপিং করতে পারবে, ওরা পারবে না করতে, এরা কাটমানি খেতে পারবে না। টেন্ডার প্রক্রিয়া কি আজকে হচ্ছিল? হ্যাঁ, টেন্ডার ওপেনিং আজকেই ছিল। আজকে 4টার দিকে মানে আছে সাহেবের মিটিং আছে, তো উনি ওইখানে আছে, ব্লকে আছে, উনি আসতে পারবেন না এখন। যদি আসতে পারে তাহলে ওপেনিংটা হবে। তাহলে কি এখনো কি বন্ধ রয়েছে, টেন্ডার প্রক্রিয়া বন্ধ রয়েছে? না, এখন আপাতত আজকে মানে ওপেনিং ছিল টেন্ডারটা। এভাবে হেনস্থা করা হলো, কি বলবেন? দেখেন, এটা অ্যাকচুয়ালি মানে খুবই আমার সাথে জঘন্য ব্যবহার করেছে। এটা কোনো প্রধানের সাথে এমনি হওয়া উচিত না। প্রচুর গায়ে হাত দেওয়া, চেয়ারে বসা অবস্থায় কলার ধরে ঠেলা, আপনাদের সামনে ধাক্কা মারলো। এটা খুবই খারাপ। কি নাম আপনারা, কি দায়িত্বে আছেন? আমার নাম দেবাশিস মন্ডল, আমি নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিজেপির প্রধান। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.